হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে ক্লাসে আমরা অনেকগুলো ভূগোলের জিকে প্র্যাকটিস করব। কিছু এমসিকিউ এবং কিছু ওয়ান লাইনার কুইক রিভিশন হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে এবং গুরুত্বপূর্ণ অনেকগুলো কোশ্চেন রেখেছি যেগুলো প্রত্যেকবার পরীক্ষায় আসে। ফার্স্ট কোশ্চেন, নিচের কোনটি ঠিক নয়? নিচের কোনটি ঠিক নয়? আমরা জানি কটক শহরটি মহানদীর তীরে অবস্থিত, দিল্লি যমুনা নদীর তীরে, হরিদ্বারও গঙ্গা নদীর তীরে, কিন্তু আগ্রা কি গঙ্গা নদীর তীরে? আগ্রা কোন নদীর তীরে অবস্থিত? আমরা জানি আগ্রা যমুনা নদীর তীরে। দিল্লি, আগ্রা এবং মথুরা তিনটি যমুনা নদীর তীরে অবস্থিত। এখানে অপশান সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, আগ্রা যমুনা নদীর তীরে। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পড়েছে? কোনটি বঙ্গোপসাগরে পড়েছে? বঙ্গোপসাগরে পড়া মানে তাকে পূর্ববাহিনী নদী হতে হবে, কাবেরী নদী। দেখো, এখানে কাবেরী বাদ দিয়ে বাকিগুলো নর্মদা, তাপ্তি, সবরমতী প্রত্যেকটি পশ্চিম বাহিনী নদী। কোন প্রণালী আর্কটিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে? কোন প্রণালী? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বোরিং প্রণালী। ভারত তথা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? বৃহত্তম ম্যানগ্রোভ আমাদের সুন্দরবন, পশ্চিমবঙ্গে অবস্থিত। সোন নদীর উৎপত্তিস্থল হলো কোথায়? কোনটি সোন নদীর উৎপত্তিস্থল? নর্মদা ও সোন অমরকণ্টক। সৌরজগতের কোন গ্রহের এসকেপ ভেলোসিটি সবথেকে বেশি? আমরা জানি পৃথিবীর এসকেপ ভেলোসিটি 11.2 কিমি পার সেকেন্ড। এখানে বৃহস্পতির এসকেপ ভেলোসিটি সবথেকে বেশি। তেহরি বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? তেহরি ভারতের উচ্চতম বাঁধ। তেহরি বাঁধটি ভাগীরথী নদীর উপর অবস্থিত, উত্তরাখণ্ডে অবস্থিত। যদি কোশ্চেন আসতো তেহরি বাঁধটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ডে। কোন নদীর উপর? ভাগীরথী নদীর উপর। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন তৃণভূমিটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত? নিম্নের কোন তৃণভূমিটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত? পম্পাস। আমি শেষে পুরো তৃণভূমি পুরো লিস্ট দিয়ে দিয়েছি। আল্পস কোন ধরনের পর্বত? আল্পস বা আমাদের হিমালয় কোন ধরনের পর্বত? নবীন ভঙ্গিল পর্বত। কেন বেতুয়া কানাল কোন জাতীয় উদ্যানের মধ্য দিয়ে গিয়েছে? কেন ও বেতুয়া কানাল পান্না জাতীয় উদ্যান, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান কেইবুল লামজাও কোন হ্রদের উপর অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? আমরা জানি মণিপুর রাজ্যে অবস্থিত। কোন হ্রদের উপর? লোকটাক হ্রদের উপর। কোন রাজ্য দিয়ে চেনাব, রবি, রাভি, বিয়াস, সুতলেজ নদীগুলি প্রবাহিত হয়? নিচের কোন রাজ্যটির মধ্য দিয়ে? হিমাচল প্রদেশ। নিচের কোন দেশটি ভারতের সাথে দীর্ঘতম ভূমি সীমানা ভাগ করে? দীর্ঘতম সীমানা ভারতের সাথে আছে কার? বাংলাদেশের, যেটা পশ্চিমবঙ্গের সাথেও বৃহত্তম। মরু অঞ্চলের মাটির অপর নাম কি? মরু অঞ্চলের মাটিগুলোকে কি বলা হয়? সিরোজিয়াম বলা হয়। ভারতের মৃত্তিকা গবেষণাগার রয়েছে কোথায়? ভারতের মৃত্তিকা গবেষণাগার বা অরণ্য গবেষণাগার দেরাদুনে রয়েছে। চারনোজেম কোন মাটির অপর নাম? সিরোজেম এখনই পড়লাম, বালু মৃত্তিকা বা মরুভূমির মৃত্তিকাকে বলা হয়। চারনোজেম বলা হয় কৃষ্ণ মৃত্তিকাকে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কেওলাদেও, এখানে একটু স্পেলিংটা রং আছে, কেওলাদেও ঘানা পাখি অভয়ারণ্য নামে পরিচিত? নিম্নলিখিত কোনটি? ভরতপুর জাতীয় উদ্যান, যেটি কোথায় অবস্থিত? কোন রাজ্যে? রাজস্থানে অবস্থিত। কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত হলো কোনটি? নিম্নোক্ত কোন জলপ্রপাতটি কাবেরী নদীর উপর অবস্থিত? শিবসমুদ্রম। শিবসমুদ্রম জলপ্রপাতটি কাবেরী নদীর উপর অবস্থিত। তাহলে হুড্রু জলপ্রপাতটি কোথায় অবস্থিত? হুড্রু জলপ্রপাতটি সুবর্ণরেখা নদীর উপর, ঝাড়খণ্ডে অবস্থিত। ধোঁয়াধার নর্মদা নদীর উপর, মধ্যপ্রদেশে অবস্থিত। যোগ শরাবতী নদীর উপর, কর্ণাটক রাজ্যে অবস্থিত। টোডা উপজাতি প্রধানত কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? টোডা উপজাতি আমরা জানি টোডা উপজাতি নীলগিরি পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। কোন রাজ্য? তাহলে কোন রাজ্যে অবস্থিত? নীলগিরি পার্বত্য অঞ্চল তামিলনাড়ু রাজ্যে। কেরালা ও তামিলনাড়ু, তাহলে টোডা উপজাতি তামিলনাড়ু রাজ্যে। কোন দ্রাঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে নির্দেশ করে? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম IST। এটা আমরা সবাই জানি 82.5 ডিগ্রি পূর্ব। পূর্বটা অবশ্যই থাকতে হবে। নিচের কোনটি আলাদা? দেরাদুন, বিশাখাপত্তনম, আইজল, শিলং। কোনটি আলাদা? দেখেই বোঝা যাচ্ছে যে দেরাদুন, আইজল, শিলং কোনো কোনো রাজ্যের রাজধানী।
বিশাখাপত্তনম সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে দেরাদুন কোন রাজ্যের রাজধানী? তাহলে দেরাদুন কোন রাজ্যের রাজধানী? দেরাদুন উত্তরাখণ্ডের রাজধানী। আইজল, আইজল আমরা জানি মিজোরামের রাজধানী আইজল। শিলং, শিলং কোন রাজ্যের রাজধানী? শিলং মেঘালয়ের রাজধানী। শিলং একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ। ডুল্লুকুনিথা কোন রাজ্যের একটি লোকনৃত্য? ডুল্লুকুনিথা, ডুল্লুকুনিথা কর্ণাটকের একটি লোকনৃত্য। ইউরোপের দীর্ঘতম নদীটির নাম কি? ইউরোপের দীর্ঘতম নদীটির নাম হলো ভলগা। ইউরোপের দীর্ঘতম নদী ভলগা। তিব্বতে কোন নদী সাংপো এবং বাংলাদেশের যমুনা নামে পরিচিত? ব্রহ্মপুত্র। কোনটির লবণাক্ততা সবচেয়ে বেশি? নিচের কোন হ্রদটির লবণাক্ততা সবচেয়ে বেশি? তাহলে কোনটির লবণাক্ততা সবচেয়ে বেশি হয়ে যাবে? ডেড সি। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কোনটি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ধূপগড়। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় অধিবাসীরা কি বলে ডাকে? কয়াল। ভেম্বানান যেমন একটা কয়াল, অষ্টমুদি একটা কয়াল। মালনাদ কথাটির অর্থ কী? মালনাদ সমভূমির দেশ, মালভূমির দেশ, পাহাড়ি দেশ না বালুকাময় দেশ? মালনাদ হলো পাহাড়ির দেশ। প্রাচ্যের নন্দনকানন কাকে বলা হয়? নিচের কোন উপত্যকাটিকে প্রাচ্যের নন্দনকানন বলা হয়? কাশ্মীর উপত্যকাকে। এবার কিছু দেখে নিব, র্যাপিড প্র্যাকটিস করব। পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন রাজ্যে কোন কোন উপজাতি বসবাস করে? পশ্চিমবঙ্গে কী কী আছে? ভুটিয়া, লোধা, অসুর, ভূমিজ। ভুটিয়াটা পশ্চিমবঙ্গের উপরের দিক করে। বীরহর, মাহালি, মালা পাহাড়িয়া, তো অসুরটা আসে অসুর, লোধা। আসামে কী কী আসে? আসামে আসে খাসি, মিকির, চাকমা, আবর, বোরা, কাচারি। চাকমা আসে, মিকির আসে, অবর আসে। ত্রিপুরা ভুটিয়া, চাকমা, গারো, কুকি, লুসাই। কুকিটা ত্রিপুরা। মধ্যপ্রদেশ কোল, ভিল্ড, গোন্ড, মুরিয়া, বৈগা, খারিয়া, ভারিয়া। ভিল, গোন্ড, কোল। নাগাল্যান্ড অঙ্গামি, অঙ্গামি কিন্তু নাগাল্যান্ড। লোথা, কন্নক, সংটাম, নাগা। মিজোরামে মিজো, লুসাই। মিরাস, রাল্টেস, হিমারস। লুসাই, মিজো এ দুটো মাথায় রাখতে হবে। মেঘালয় গারো, খাসি, জয়ন্তিয়া, হামার। মণিপুরে লেপচা, ঘুম, মেইথেই, কুকি। কুকিটা মণিপুর, দক্ষিণ পূর্ব ভারত এবং মণিপুর। রাজস্থানে ভিল, মিনা উপজাতি রাজস্থান, এটা মাথায় রাখবে। কাথরিয়া, গাথালি, বৈগা, বাঞ্জারা উপজাতি রাজস্থান। বাঞ্জারা, মিনা, বাইকা। ঝাড়খণ্ডে সাঁওতাল উপজাতি, পাহাড়িয়া, মুন্ডা, হো উপজাতি, বীরহর, ওরাং। সিকিমে লেপচা, ওয়াংচু আসে। উত্তরাখণ্ডে খাস, থারু, ভুইয়া, কোল। ওড়িশায় খোন্ড, জুয়াং, কান্থ উপজাতিগুলো। কেরালা কাদার, ইরুলা, কুরুম্বা, পুলিয়ান। ইরুলা, কুরুম্বা, কাদার। অরুণাচল প্রদেশ মিসমি অরুণাচল প্রদেশের একটি গুরুত্বপূর্ণ উপজাতি। মিসমি, ডাফলা, খামতি, মিরি, সিংফো, আপাতানি। অন্ধ্রপ্রদেশ চেঞ্চু উপজাতি অন্ধ্রপ্রদেশ। খোন্ড, কোয়া, বাগদাজ। অন্ধ্রপ্রদেশ বাগদাজ, খোন্ড, কোয়া। হিমাচল প্রদেশ গাদ্দি, খাস, গুজ্জর। গাদ্দি হিমাচল প্রদেশ। উত্তরপ্রদেশে খাস, থারু, ভুইয়া, কোল। তেলেঙ্গানা চেঞ্চু, কোন্ড, কোয়া, কুরুম্বা, চেঞ্চু। তামিলনাড়ু টোডা, কোটা, বাগদা, কুরুম্বা। টোডা উপজাতি তামিলনাড়ু, একটু আগে পড়েছি। ছত্তিশগড় কোল্ড, ভিল, গোন্ড, মুরিয়া, বৈগা। গুজরাট ভিল, পাটেলিয়া, বামচা। মহারাষ্ট্রে খোন্ড, ভুঞ্জিয়া। কর্ণাটকে ইরসা, আরিয়ান উপজাতি। গোয়াতে সিদ্ধি, ধোদিয়া উপজাতি। পাঞ্জাব সানসি উপজাতি। বিহার ওরাং উপজাতি। লাক্ষাদ্বীপ মিনিকয়, মালাচারি উপজাতি। জম্মু কাশ্মীর গাদ্দি, গুজ্জর, বাকারওয়াল, ডোগরা উপজাতি জম্মু কাশ্মীর। আন্দামান নিকোবর সেন্টিলেন্স, সোমপেন, ওঙ্গে, জারোয়া। চারটাই খুবই গুরুত্বপূর্ণ, প্রচুরবার পরীক্ষা আসে। ওঙ্গে, জারোয়া উপজাতি, পিএসসির একটা কমন সেন্টিনেলিস এরকমভাবে আসে। সোমপেন আসে।
দাদরা ও নগর হাভেলি ডুবলা। তাহলে এখানে আন্দামান নিকোবর খুবই গুরুত্বপূর্ণ, সেন্টিনেলিস, ওঙ্গে, জারোয়া, সোমপেন। এবার দেখে নেব কিছু স্থানীয় বায়ুর নাম। পশ্চিমবঙ্গ বাংলাদেশে স্থানীয় বায়ু কালবৈশাখী। উত্তর ভারতে আঁধিবালু। এটা এরকমভাবে কোশ্চেন আসে যে লু কোথাকার একটি স্থানীয় বায়ু? উত্তর ভারত। কালবৈশাখী কোথাকার একটি স্থানীয় বায়ু? পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ। মিশরে খামসিন। খামসিনটা তাহলে কোথাকার? মিশর। সামুনটা কোথাকার? ইরানের। নরওয়েস্টার কোথাকার স্থানীয় বায়ু? নিউজিল্যান্ড। বুরান কোথাকার স্থানীয় বায়ু? সাইবেরিয়া। ব্ল্যাক রোলার কোথাকার স্থানীয় বায়ু? উত্তর আমেরিকা। পুরগা কোথাকার? তুন্দ্রা, রাশিয়া বা সাইবেরিয়া। মিস্ট্রাল কোথাকার স্থানীয় বায়ু? ফ্রান্স। এটাও আছে মিস্ট্রাল। সান্টা আনা ক্যালিফোর্নিয়ার একটি স্থানীয় বায়ু। লেভান্টার তাহলে স্পেনের একটি স্থানীয় বায়ু। এখানে তাহলে মনে রাখতে হবে মিস্ট্রাল, পুরগা তুন্দ্রা বা রাশিয়ায়, সাইবেরিয়া। মিস্ট্রাল ফ্রান্সের। চিনুক তুষারভক্ষক বলা হয়। চিনুককে এরকমভাবে বলা হয় তুষারভক্ষক। এটা উষ্ণবায়ু অবশ্যই। রকি পার্বত্য অঞ্চল আমেরিকা কানাডাতে হয়। কেপ ডক্টর দক্ষিণ আফ্রিকার উপকূলে হয়। লেভিচ মরক্কো, আলজেরিয়া। জোমা স্থানীয় বায়ুটা কোথাকার? চিলি এবং আর্জেন্টিনায়। সিরক্কো সিসিলি দ্বীপ উত্তর আফ্রিকায়। উত্তর আফ্রিকার। ব্রিকফিল্ডার একটি অস্ট্রেলিয়ার স্থানীয় বায়ু। বোরা ইতালির স্থানীয় বায়ু। বোরা যুগোস্লোভিয়া। জোন্ডা আন্দিজ পার্বত্য অঞ্চলের একটা স্থানীয় বায়ু। ফন আল্পস পর্বতের একটা স্থানীয় বায়ু। এরকমভাবে আসে ফন কোন পার্বত্য অঞ্চলের একটা স্থানীয় বায়ু? আন্দিজ, আল্পস, রকি, এরকম করে 4টা অপশান দিয়ে দিল। হারমাট্টানকে ডক্টর বলা হয়। গিনি উপকূল, ঘানা ও নাইজেরিয়ায়। কেন? এই বাতাসের মধ্যে এমন একটি কণা থাকে যেটা ওইখানে মানুষের অনেক রোগ থেকে বাঁচিয়ে দেয়, তার জন্য এখানে হারমাট্টান ডক্টর বলা হয়। ডক্টর বাতাস বায়ু বলা হয়। গিনি উপকূল, ঘানা, নাইজেরিয়া। ব্লিজার্ড কোথাকার স্থানীয় বায়ু? মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার। ব্লিজার্ড। নেক্সট দেখে নেব এবার কিছু সীমারেখা। ভারত ও পাকিস্তানের মধ্যে কী সীমারেখা আছে? র্যাডক্লিফ লাইন। ভারত ও চীনের মধ্যে ম্যাকমোহন লাইন। ভারত ও বাংলাদেশের মধ্যে আছে 3 বিঘা করিডোর। গ্রেট চ্যানেল ভারত, আন্দামান নিকোবর ও সুমাত্রার মধ্যে আছে গ্রেট চ্যানেল। প্রক প্রণালী কার মধ্যে আছে? ভারত ও শ্রীলঙ্কার মধ্যে আছে প্রক প্রণালী। আমরা সবাই জানি, প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। জিব্রাল্টার প্রণালী ইউরোপ আফ্রিকা। তাহলে যদি বলে কোন প্রণালী ইউরোপ আফ্রিকাকে পৃথক করেছে? জিব্রাল্টার প্রণালী। মালাক্কা প্রণালী মালয়েশিয়া, সুমাত্রা। লোহিত সাগর এশিয়া ও আফ্রিকা। ম্যাগিনট লাইন ফ্রান্স জার্মানি ম্যাগিনট লাইন। সিগফ্রেড লাইন ফ্রান্স জার্মানি। ডুরান লাইন পাকিস্তান ও আফগানিস্তান। লাইন অফ কন্ট্রোল এলওসি ভারত পাকিস্তান। এলএসি আছে এই শেষেরটা, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত চীন। তাহলে এলএসি ভারত চীন, এলওসি লাইন অফ কন্ট্রোল এলওসি ভারত পাকিস্তান। ম্যানারহেম রেখা রাশিয়া ফিনল্যান্ড। হিন্ডেনবার্গ লাইন জার্মানি পোল্যান্ড। তাহলে জার্মানি পোল্যান্ড হিন্ডেনবার্গ। ওডারনাইসে লাইন পূর্ব জার্মানি ও পোল্যান্ড। আর এলএসি বললাম ভারত চীন, যেটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি ভারত চীন। এলওসি কিন্তু পাকিস্তান লাইন অফ কন্ট্রোল। 16তম প্যারালাল নামিবিয়া অ্যাঙ্গোলা। 17তম প্যারালাল উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনাম। 24তম প্যারালাল ভারত পাকিস্তান, প্রচুরবার আসে পরীক্ষাতে 24তম এবং 38তম মাথায় রাখতে হবে। 28তম প্যারালাল ভারত ও পাকিস্তান। 37তম প্যারালাল ভারত ও মায়ানমার। তাহলে এখানে মাথায় রাখতে হবে 24তম ভারত ও পাকিস্তান, 17তম উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনাম। 38তম প্যারালাল উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। এটা মাথায় রাখতে হবে, 38তম প্যারালাল পরীক্ষাতে আসে। 49তম প্যারালাল মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। 7 আল আরব ইরাক ও ইরানের মধ্যে প্রণালীটা আছে 7 আল আরব। 8 ডিগ্রি চ্যানেল ভারতের মিনিকয় দ্বীপ ও মালদ্বীপ ও মিনিকয় 8 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয়। 9 ডিগ্রি লাক্ষাদ্বীপ ও মিনিকয়। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর। ডানকান প্যাসেজ গ্রেট আন্দামান ও লিটিল আন্দামান। ডানকান গ্রেট আন্দামান লিটিল আন্দামান। সম্ব্রেরো চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। লাইন অফ ডিমার্কেশন পর্তুগাল স্পেন। এটাও আসে লাইন অফ ডিমার্কেশন কোন দুটি দেশের মধ্যে আছে? পর্তুগাল ও স্পেন। লাইন অফ ডিমার্কেশন 10 ডিগ্রি আন্দামান নিকোবর।
এবার কিছু সঙ্গমস্থল দেখে নেব। অলকানন্দ ও ধৌলিগঙ্গার সঙ্গমস্থল বিষ্ণুপ্রয়াগ নামে পরিচিত, বিষ্ণুপ্রয়াগ, দেবপ্রয়াগ, অলকানন্দ, ভাগীরথী। অলকানন্দ নন্দাকিনী, নন্দপ্রয়াগ। অলকানন্দ পিন্দার, কর্ণপ্রয়াগ। অলকানন্দ মন্দাকিনী, রুদ্রপ্রয়াগ। অলকানন্দ সোম নদী মন্দাকিনী, সোমপ্রয়াগ। অলকানন্দ সরস্বতী, কেশবপ্রয়াগ। অনেকগুলোই প্রয়াগ আছে, যতটা পারি মাথায় রাখবো, 5টা তো মাথায় রাখতে হবে। যেমন অলকানন্দ, ভাগীরথী, দেবপ্রয়াগ, ওটা পঞ্চপ্রয়াগের মধ্যেই আছে। গোদাবরী, ইন্দ্রাবতী, ভদ্রকালী। অলকানন্দ সরস্বতী, কেশবপ্রয়াগ। মন্দাকিনী ও অলস্তরঙ্গিনী, সূর্যপ্রয়াগ। কৃষ্ণা ও তুঙ্গভদ্রা, আলমপুর। তুঙ্গ ও ভদ্রা কুডলি নামে জায়গায় মিলিত হয়েছে। তুঙ্গ ও ভদ্রা নদ, দুটি নদী। গঙ্গা ও কোশি, কুরুশিলাতে সঙ্গমস্থল। গঙ্গা যমুনা, এলাহাবাদ জানি। গঙ্গা ও গণ্ডক, হাজিপুর। যমুনা ও বেতোয়া, হামিরপুর। নীলগঙ্গা ও ভাগীরথী, গুপ্তপ্রয়াগ কিন্তু নীলগঙ্গা ও ভাগীরথী ও নেশাগঙ্গা, ইন্দ্রপ্রয়াগ। তাহলে দেখো এগুলা পঞ্চপ্রয়াগের মধ্যে নেই, তাও মাথায় রাখতে হবে। ভাগীরথী ও নেশাগঙ্গা, ইন্দ্রপ্রয়াগ। শ্যামগঙ্গা ও ভাগীরথী, শ্যামপ্রয়াগ। গঙ্গা, যমুনা, সরস্বতী, নতুন নাম হয়েছে প্রয়াগরাজ। সরস্বতী যদিও মাটির নিচ দিয়ে ওটা ধারণা করা, কল্পনা নদী। কাবেরী, ভবানী, আমুধা, অরোডের ত্রিবেণী সঙ্গম। মধুরা পূজা, নাল্লাথানি, কণ্ডলী, মুন্নার। কালিয়ার, থোডুপুজার, কথায়ার। মুভাটু পূজা। যমুনা, চম্বল, পাহুজ, সিন্ধ ও কুমারী, 5 নদ নামে পরিচিত। যমুনা, চম্বল, পাহুজ, সিন্ধ ও কুমারী। গঙ্গা কোথায় উৎপত্তিস্থল, কোথায় মিলনস্থল? গঙ্গার উৎপত্তিস্থল গঙ্গোত্রী হিমবাহ, মিলনস্থল বঙ্গোপসাগর, মানে কোথায় গিয়ে পতিত হয়েছে। গোদাবরী, ত্রিম্বক পর্বত, বঙ্গোপসাগর। কাবেরী, ব্রহ্মগিরি শৃঙ্গ, বঙ্গোপসাগর। মহানদী, শিয়াওয়ারা উচ্চভূমি, বঙ্গোপসাগর। কৃষ্ণা, মহাবালেশ্বর শৃঙ্গ, বঙ্গোপসাগর। ব্রহ্মপুত্র, চেমায়ংদুং হিমবাহ, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে মাথায় রাখো, প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে উৎপত্তি কোথায় হচ্ছে। গঙ্গা গঙ্গোত্রী, গোদাবরী ত্রিম্বক, কাবেরী ব্রহ্মগিরি, মহানদী শিয়াওয়ারা, কৃষ্ণা মহাবালেশ্বর, ব্রহ্মপুত্র চেমায়ংদুং। প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। ব্রহ্মপুত্র চেমায়ংদুং, সুবর্ণরেখা ছোটনাগপুর মালভূমি, কর্ণফুলী মিজোরাম, বৈতরণী ছোটনাগপুর মালভূমি, ব্রাহ্মণী রাউরকেল্লা, প্রত্যেকটাই বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে ব্রহ্মপুত্র চেমায়ংদুং, সুবর্ণরেখা ছোটনাগপুর, বৈতরণী ছোটনাগপুর, ব্রাহ্মণী রাউরকেল্লা, কর্ণফুলী মিজোরাম। নর্মদা, অমরকণ্টক, খাম্বাদ উপসাগর, কিন্তু পতিত স্থলগুলো এগুলো দেখো প্রত্যেকটা খাম্বাদ উপসাগর, এগুলো প্রত্যেকটি পশ্চিম বাহিনী নদী। সাবরমতী, আরাবল্লী পর্বত, খাম্বাদ উপসাগর। মাহি, বিন্ধ্য পর্বত, খাম্বাদ উপসাগর। সিন্ধু, সিনকাবাব, উষ্ণপ্রস্রবণ, আরব সাগর। সিন্ধু আরব সাগরে পতিত হয়েছে। বাকি নর্মদা, সরস্বতী, সাবরমতী, মাহি, তাপ্তি, এই 4টা আমাদের পশ্চিম বাহিনী নদী, ভারতের পশ্চিম বাহিনী নদী। ভাইগাই, ভারু সানাদু পাহাড়, পগ উপসাগর। লুনি, পুষ্কর ভ্যালু, কচ্ছেরণে পতিত হয়েছে। লুনি, পুষ্কর ভ্যালু, কচ্ছেরণ। বিতস্তা ঝিলাম, ভেরিনাগ প্রস্রবণ, চেনাব নদী। বিপাশা বা রোটাঙ্গিরিপথ, শতদ্রু নদী, রোটাঙ্গিরিপথের থেকে উৎপত্তি, শতদ্রু নদীতে পতিত হয়েছে। শতদ্রু রাক্ষসতাল হ্রদ, সিন্ধুর উপনদী, সিন্ধুতে গিয়ে পতিত মিলেছে। শতদ্রু রাক্ষসতাল সিন্ধুতে গিয়ে মিলেছে। দামোদর, কামারপোত, সিংহ, হুগলি নদী। ময়ূরাক্ষী, সাঁওতাল পরগনা মালভূমি, ভাগীরথী নদীতে মিলিত হয়েছে। ভীমা, পশ্চিমঘাট পর্বত, কৃষ্ণা নদীতে পতিত হয়েছে। তুঙ্গভদ্রা, পশ্চিমঘাট পর্বত, কৃষ্ণা নদীতে পতিত হয়েছে। কৃষ্ণা নদীর দুটি উপনদী হলো কি, ভীমা, তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা এখনই বললাম, পশ্চিমঘাট, কৃষ্ণা নদী। মুসি, মেডাক জেলা, কৃষ্ণা নদীতে পতিত হয়েছে। ঘাটপ্রভা, তাহলে তুঙ্গভদ্রা, মুসি, ভীমা, ঘাটপ্রভা এগুলো প্রত্যেকটি কৃষ্ণার উপনদী। ঘাটপ্রভা, পশ্চিমঘাট পর্বত, কৃষ্ণা নদীতে পতিত হয়েছে। তিস্তা, পাওনহুনির হিমবাহ, ব্রহ্মপুত্রের সঙ্গে মিলেছে। জলঢাকা, সিকিমের হিমালয়, ব্রহ্মপুত্রের সঙ্গে মিলেছে। ধানসিঁড়ি, নাগা পাহাড় থেকে উৎপত্তি, ব্রহ্মপুত্র নদের সঙ্গে গিয়ে মিলিত হয়েছে। তাহলে ব্রহ্মপুত্র 3টা উপনদী কী কী? তিস্তা, জলঢাকা, ধানসিঁড়ি, এগুলো প্রত্যেকটি। সুবর্ণসিঁড়ি। তো আজকে একটু সাউন্ডটা একটু
একটু অন্য কোনো গাড়ির আওয়াজগুলো আসছে, কেননা আমি আজকে একটু বাইরে আছি, তাও তোমাদের জন্য একটু ভিডিও বানিয়ে পাঠালাম। অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, কিছু ভুল থাকলে কমেন্ট করে জানিও।